ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ইউ হু বিলিভড, be patient, raise in patience, and be steadfast on patience, and indeed you will become the victorious person in this world and the next. আল্লাহ বলছে ধৈর্যশীল হও, ধৈর্যের ব্যাপারে প্রতিযোগী হয়ে যাও এবং ধৈর্য অবিচল থাকো। নিশ্চিত আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা দান করবো। সুবহানাল্লাহ বলে সবাই। 6 নাম্বার ধৈর্যশীল হতে হবে। 7 নাম্বার তওবা এবং ইস্তিগফার। আমি বলবো, বলেন তো দোয়াটা কি শিখিয়েছিলাম? আপনি বলবেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শেষ দোয়া সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি। আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। এই 7টা আমল যেই বান্দা করবে তাকে সবচেয়ে কাছের বান্দা বানায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 7টা আমল আমাকে বলতে পারবা, 3 বার সুযোগ পাবা, বেঁধে গেলে 3 বার বলে দিবে। কে আছো? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও। ওই ছেলে সবার আগে দাঁড়িয়ে গেছে, আসো। ওই ছেলেটা, এই যে সাদা এবং কালো ব্ল্যাক কম্বিনেশন, আসো। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। আচ্ছা, ও না পারলে তোমাদেরকে কারো সুযোগ দিব। এই ভাইরা একটু সাইড দেন, ভাইরা ওকে একটু আসতে দেন। বসো 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 বসো। আরে বাবা কই যায় রে? ওই কেউ যাবেন না। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, 2টা নিয়ম বলে দিচ্ছি। 1 নম্বর নিয়ম হচ্ছে তাকে আমরা 3 বার চান্স দিব। বেঁধে গেলে কয়বার চান্স দিব? 3 বার। আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছেন, আমি অনেকে চিনি না, অনেকে দূর থেকে আসছেন, এই সাইডে আসো, ডান দিকে আসো। মাইক দিতে হবে প্রিয় ভাই, জি মাইকটা দিতে হবে। ও যখনই কোনো একটা উত্তর দিয়ে দিবে, তখনই আপনারা সবাই মিলে বলবেন জোরে সোরে মারহাবা। বলেন সবাই মারহাবা। আরে আর জোরসে বলো মারহাবা। মাশাআল্লাহ। ভাই তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সালাম উত্তর, সবার স্লো উত্তর। তুমি সালাম জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ জোরে আছে রে। প্রিয় ভাই তুমি বলো, আমরা আজকে কাকে পাওয়ার জন্য আমল শুনেছি? আল্লাহ। মারহাবা বলো। এটা কিন্তু সম্মানের বিষয়। কালকে এটা তো আপলোড যাবে, সবাই তো দেখবে যে আপনার আওয়াজ কেমন। আরে আমি আওয়াজ হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলবে ঝিনাইদহের মানুষের কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলে? প্রিয় ভাই তুমি বলো তো, তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান। বলো তুমি, আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি? তোমার কোনো ভয় নাই, বাঘের বাচ্চা তুমি, মানে খুব সাহস নিয়ে কথা বলবা। বলো তো, আল্লাহকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বলো তো, অন্তর মোট কয় প্রকার? 3 প্রকার। আরে ভাই কর মারহাবা। 3 প্রকার কি কি? সুস্থ, অসুস্থ আর মৃত। এই তো বাধে না রে, লস হয়ে যাবে নাকি রে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা ব্যাখ্যা বলো। অসুস্থ আত্মা যাদের, তাদের কি লাগে, তাদের সমস্যা কি? সবকিছু ভালো লাগে, সত্যটা ভালো লাগে, মিথ্যাটা ভালো লাগে। মারহাবা বলো সবাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। হয়ে গেছে, 1 নম্বর তুমি পাস, 100-তে 100 পেয়ে যাও। এবার বলো, আল্লাহকে পাওয়ার জন্য 2 নম্বর আমলটা কি ছিল? নবীজিকে ভালোবাসতে হবে। ভাবসা খুবই খারাপ। তুমি বলো তো একটা কথা, আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। মনে করো আমার দাঁড়িয়ে আছে, কোনো মেয়ে বললো একে বিয়ে করবো না, আমার চিন্তা কি হবে? তাকে আমি বলবো যে যার দাঁড়িয়ে আছে সে অবশ্যই হ্যাঁ হ্যাঁ পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল গোলাম, অথবা তিনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ বলো সবাই মারহাবা। আরে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি, যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের ভালোবাসা 2 নাম্বার। 3 নাম্বার আমল কি ছিল? আল্লাহ আমাকে ভালোবাসতে হবে। আরে বলো সবাই মারহাবা। 4 নাম্বার আমল কি ছিল? নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আচ্ছা বলো তো, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীকে কি বলেছিল? তিনি বলেছেন, আমি যে আমাদের জামাতের ইমাম হিসেবে জামাত পড়াছিলাম, সেই জামাত নামাজ জামাতের সহিত আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু আলেম না, একদম সাধারণ ছেলে। বলো সবাই দিল খুলে মারহাবা। আচ্ছা নামাজ নিয়ে শেষ। 5 নাম্বার আমল কি লাগবে? পরকালমুখী হতে হবে।
শোনেন, ও ভয় পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর হাত। না না, এটা এটা কোনো বিগ ডিল না। আসলে কি জানেন, এতগুলো ক্যামেরা, এই মুরব্বীরা স্যাররা বসে আছে, আমি আছি, এতগুলো মানুষ সামনে, ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? 5 নাম্বার পরকালমুখী, শেষ। 6 নাম্বার আমলটা কি? ধৈর্যশীল হতে হবে। আমি নাকি 3বার চান্স দিব, তো একবারও নিল না ভাই। আচ্ছা, আমি তো বোকা সেজে গেলাম। আচ্ছা, এবার তুমি 7 নাম্বার আমলটা, 2টা দোয়া খুবই সংক্ষেপ শব্দে শিখিয়েছি, দোয়াগুলো বলতে পারবা? আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আরে মারহাবা, আল্লাহু আকবার, দিল খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটাও বাদ নাই। দেখেন, ও কিন্তু সিরিয়াল কোনো নড়চড় করে নাই। মানে আমি যেমনি যেমনি সিরিয়াল মেনটেন করেছি, আমি আগে দেখি নাই। আমি এই ওয়াজটা আরো কয়েক জায়গায় করেছিলাম, অনেক আগে করেছি, এই মাসে খুবই কম করেছি, বাট আমি দেখেছি যারা বলেছে উল্টা পাল্টা সিরিয়াল, কিন্তু ও আমি যে সিরিয়াল মেনটেন করেছি তাতেই বলেছে, এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো, যুবক। আর ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তুমি কোথায় পড়াশোনা করো? মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়। কিসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ো। তোমার বাসা কি এখানে? মাগুরা জেলায়। মাগুরা জেলায় তোমার বাসা। আল্লাহ ওকে কবুল করুক। সকলে মন খুলে পড়া আমিন। আসো, তুমি আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। টুপিটা আর মাথা একটু বড় আছে, তবে হয়ে যাবে। মাশাআল্লাহ, টুপি তোমার চুল কেটে নিও। বলেন সবাই মারহাবা। আল্লাহ ওকে কবুল করুন। সকলে পড়া আমিন। বসো, তুমি এখানে বসো, নিচে বসে যাও, এখানে বসে যাও। ঠিক আছে ভাই, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে আমি এত ভালো অডিয়েন্স পেয়েছি যে পুরো ওয়াজ এক চান্সে মুখস্থ বলে দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করুন। সকলে মন খুলে পড়া আমিন। লিল্লাহি তাকবীর।